যুদ্ধ শুধু রক্ত ঝরায় না, এটা গিলে খায় অর্থনীতি, ভবিষ্যৎ আর কখনো কখনো পুরো একটি অঞ্চলকেই। কিন্তু প্রশ্নটা হলো, এই যুদ্ধের খরচটা দেবে কে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই সামনে এসেছে নতুন এক বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভাবছেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের খরচ আরব দেশগুলোর উপর চাপিয়ে দেওয়া যায় কিনা। হোয়াইট হাউসের পক্ষ থেকেও মিলেছে এমন ইঙ্গিত। এই ব্যয় পৌঁছাতে পারে কয়েক দশমিক বিলিয়ন ডলার। ৩০ মার্চ সোমবার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, এই ধারণাটি নতুন নয়, অতীতেও ঘটেছে এমন ঘটনা। বিশেষ করে ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত জোটের খরচ বহন করেছিল বিভিন্ন মিত্র দেশ। সেই সময়েও জার্মানি, জাপান সহ একাধিক দেশ মিলে তখন প্রায় জোগাড় করেছিল ৫৪ বিলিয়ন ডলার। বর্তমান সময়ে যা ১৩৪ বিলিয়ন ডলারের সমতুল্য। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। It's something the president would be quite interested in calling them to do. I won't get ahead of him on that, but certainly it's an idea that I know that he has and something that I think you'll hear more from him on. এবারও কি সেই একই পথে যাবে যুক্তরাষ্ট্র? লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এই ব্যাপারে বেশ আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। অন্যদিকে বাস্তবতা কিছুটা ভিন্ন। এবারের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেকটাই জড়িয়ে পড়েছে একতরফাভাবে। ফলে আঞ্চলিক দেশগুলোকে সরাসরি যুক্ত না করেই যুদ্ধের খরচ ভাগ করে দেওয়ার বিষয়টি হয়ে উঠেছে আরো জটিল। এর মধ্যেই আরেকটি প্রস্তাবও এসেছে সামনে। ট্রাম্পের ঘনিষ্ঠ ভাষ্যকার শন হ্যানিটি জানান, যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইরানকে যুদ্ধের খরচ বহন করার শর্ত অন্তর্ভুক্ত করা উচিত, যে যুদ্ধে প্রায় ২,০০০ ইরানি নিহত হয়েছেন। হ্যানিটি বলেন, এই পুরো সামরিক অভিযানের সম্পূর্ণ খরচের জন্য তাদের অবশ্যই আমেরিকাকে তেল দিয়ে পরিশোধ করতে সম্মত হতে হবে। With respect to the timeline, again, the President, Commander-in-Chief, the Pentagon has always stated 4 to 6 weeks estimated timeline for Operation Epic Fury. We're on day 30 today. So again, you do the math on how much longer the Pentagon needs to fully achieve the objectives of Operation Epic Fury, which I will reiterate: destroy the Iranian Navy, destroy their ballistic missiles, dismantle their missile and drone production infrastructure, significantly weaken their proxies throughout the course of this operation, and then of course preventing Iran from ever obtaining a nuclear weapon. কিন্তু ইরানের অবস্থান সম্পূর্ণ উল্টো। তাদের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকেই। এই পাল্টাপাল্টি দাবির মাঝে যুদ্ধের খরচ যেন পরিণত হয়েছে এক নতুন সংঘর্ষে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের ব্যয় দ্রুতই বাড়ছে। সংঘাতের ১২ দিনের মাথায় খরচ দাঁড়িয়েছিল প্রায় ১৬.৫ বিলিয়ন ডলারে, আর এখন ১ মাস পার হয়ে যাওয়ায় সেই অঙ্ক আরো অনেক বেশি। হোয়াইট হাউস ইতিমধ্যেই কংগ্রেসের কাছে কমপক্ষে ২০০ বিলিয়ন ডলার অতিরিক্ত সামরিক ব্যয়ের অনুমোদন চেয়েছে। যুদ্ধ শুধু ময়দানে নয়, চলছে হিসেবের খাতাতেও। হাওলাদার শামীম, RTV।